প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল রেখার সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো। এখানে বলা হয়েছে যে কে এর মান কত হলে 2x - y + 7 = 0 একটি সরল রেখার সমীকরণ এবং 3x + ky - 5 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এই দুটো রেখা কি পরস্পরের লম্ব। একটা রেখা যদি এদিকে যায় আরেকটা রেখা কি লম্ব, ঠিক আছে, মানে দুটো রেখার মধ্যে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দুটো রেখা কি করছে পরস্পর লম্ব। লম্ব থেকে কে এর মানটা কত হবে বা কে এর মানটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি, দেখো সূত্র থেকে আমরা জানি যে দুইটা রেখার যদি ঢাল, ধরো প্রথম রেখার ঢাল হচ্ছে m1 আর দ্বিতীয় রেখার ঢাল যদি m2 হয়, তাই দুটো রেখার ঢালের গুণফল যদি -1 হয় তবে কি রেখা দুইটি পরস্পর লম্ব। এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে কি জানি যে এই রেখার ঢাল এবং এই রেখার ঢালের গুণফল যদি -1 হয় তবে আমরা কি বুঝবো যে এই রেখা দুইটি পরস্পর লম্ব। আর পরস্পর লম্ব থেকে যদি দেওয়া হয়েছে পরস্পর লম্ব হবে, তাহলে এখান থেকে আমরা কি করব, কে এর মানটা বের করব। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এটার ঢাল বের করতে হচ্ছে, তাই না। ধরি এই রেখা দুটির সমীকরণ নাম্বার দেই 2x - y + 7 = 0। এই রেখাটিকে আমরা ধরবো হচ্ছে 1 নং রেখা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে 3x + ky - 5 = 0। এটাকে আমরা ধরলাম 2 নং রেখা। তাহলে 1 নং রেখার ঢাল বের করব, 2 নং রেখার ঢাল বের করব। আচ্ছা, এখন 1 নং রেখার ঢাল = m1। আচ্ছা, ঢাল বের করার সূত্র কি, -x এর সহগ / y এর সহগ। একটু লিখে রাখি যে ঢাল সমান আমরা কি জানি মাইনাস কি x এর সহগ / y এর সহগ। তাহলে এখানে মাইনাস দিলাম। এখন দেখো x এর সহগ কত, 2, তাহলে 2 / y এর সহগ, y এর সহগ কত, -1। তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, এখানে 2 1 দ্বারা ভাগ করলে 2। তাহলে প্রথম রেখার ঢাল পাইলাম আমরা 2। এখন 2 নং রেখার ঢাল, 2 নং রেখার ঢালকে আমরা কি ধরবো, m2। তাহলে m2 = দেখো মাইনাস। এখন 2 নম্বর রেখার ঢালের x এর সহগ কত, 3 আর y এর সহগ হচ্ছে k। তাহলে m2 এর মান আমরা কি পেলাম, -3 × k। তাহলে এখানে প্রশ্নে বলা আছে কি রেখা দুইটি পরস্পর কি হবে, লম্ব হবে। তো সেটা লিখি আমরা, যেহেতু রেখা দুটি পরস্পর লম্ব তাহলে অতএব পরস্পর লম্ব হলে কি দেখো তো। আচ্ছা, এখানে দেখি পরস্পর অতএব m1 × m2 = -1, তাই না। এই যে পরস্পর লম্ব হলে কি সূত্র, m1 × m2 = -1। এখন এখানে মান বসাই আমরা, m1 সমান কত পাইছি, 2 আর m2 সমান কত পাইছি, -3/k = -1। এই পাশে -1 ঠিক থাকলো। তাহলে আমাদের এই পাশে দেখো মাইনাস মাইনাস এই পাশে কাটা গেল, তাই না। তাহলে এই পাশে 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, 6/k = 1। তাহলে দেখো কেটে পাশে পার করি, তাহলে k = 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কে এর মান আমরা কত পেলাম, 6, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে ওই অঙ্কটা দেখো, একই অঙ্ক, এখানে শুধু কি বলছে যে রেখা দুইটি পরস্পর সমান্তরাল। আচ্ছা, পড়ি একটু। কে এর মান কত হলে 5x + 4y - 6 = 0 এবং 2x + ky + 9 = 0 রেখা দুইটি সমান্তরাল হবে। আচ্ছা, এখন যদি রেখা দুটি সমান্তরাল হয় তবে আমরা কি জানি, ঢাল একটা আরেকটার সমান, ঠিক আছে।
1 নং রেখার ঢাল যদি আমরা m1 ধরি আর 2 নং রেখার ঢাল যদি আমরা m2 ধরি, তাহলে যদি রেখা দুটি সমান্তরাল হয় তবে কি m1 = m2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি এর মান খুব সহজে বের করে ফেলব। আচ্ছা, তাহলে ধরি এই প্রথম রেখাকে আমরা কি ধরবো, 1 নং রেখা। 5x + 4y - 6 = 0, এটাকে আমরা দিলাম 1 নম্বর রেখা। আরেকটা কি আছে, 2x + ky + 9 = 0, এটাকে আমরা দিলাম 2 নং সমান। তাহলে 1 নং রেখার ঢাল আগের মতো সব একদম সেম। 1 নং রেখার ঢাল আমরা কি ধরবো, m1। তাহলে -x এর সহগ কত আছে, 5 / y এর সহগ আছে 4। তাহলে আমরা m1 পেলাম। এখন 2 নং রেখার ঢাল, 2 নং রেখার ঢাল m2, আবার দাও -x এর সহগ কত, 2। তাহলে -2 / y এর সহগ হচ্ছে k। এখন যেহেতু রেখা দুইটি কি পরস্পর সমান্তরালের কথা বলা আছে, তাহলে যেহেতু রেখা দুইটি পরস্পর সমান্তরাল, অতএব আমরা কি জানি, সমান্তরাল হলে m1 = m2। ঠিক আছে, তাহলে এখানে m1 এর মান বসাই আমরা। m1 পাইছি -5/4 আর m2 এর মান পাইছি -2/k। ঠিক আছে, এখন মাইনাস উঠে গেল। এখন আমাদের k এর মান বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে লেখা যায়, kটাকে পাশে পার করি, তাহলে k = এই 4 যায় 2 এর সাথে গুণ হবে উপরে, তাহলে 2 × 4 / 5টা যায় নিচে গুণ হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 4 × 2 = 8, 8/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।